যাদের চাচার বাড়ি, এই পাকিস্তান যাদের মামার বাড়ি। রায়গঞ্জে এবিভিপির বিক্ষোভ, ভারতীয় সেনার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ। কাশ্মীরের পেহেলগাঁওতে সম্প্রতি হিন্দু পর্যটকদের উপর নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে আজ উত্তাল হল রায়গঞ্জ শহর। শহরের বিবেকানন্দ মোড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি এক প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত সহ বহু সদস্য। প্রতিবাদ নয়, এবার প্রতিশোধ, এই স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। বিক্ষোভকারীরা জেহাদিদের কুশপুত্তলিকা দাহ করে ঘটনার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে এবিভিপির রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত জানান, এই বর্বরোচিত ঘটনার কঠোর জবাব দিক ভারত সরকার ও ভারতীয় সেনা। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নিতে হবে। আমরা ভারতীয় সেনার উপর পূর্ণ আস্থা রাখি। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র যুব সম্প্রদায়ও কাশ্মীরে জঙ্গি দমন ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের দাবি জানান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। পাকিস্তান যাদের মামার বাড়ি, পাকিস্তান যাদের মামার বাড়ি, আরে ইসলামাবাদ যাদের খালার বাড়ি, আরে ইসলামাবাদ যাদের খালা। প্রতিবাদ হলো এবার একটাই জিনিস, ওয়ান এন্ড অনলি প্রতিশোধ। হিন্দু হত্যার, হিন্দুদের রক্তের পাই টু পাই হিসেব চাই। কাশ্মীরে যে হত্যা হয়েছে এর পাই টু পাই হিসেব চাই। আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের স্পেশাল ফোর্সের উপর পূর্ণ আস্থা রয়েছে। এবার ডিরেক্ট অ্যাকশন হবে, বাড়িতে ঢুকে মারা হবে এবার, এবং সেসব পিওকে আমরা দখল করব। এবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিক মত দল নির্বিশেষে, কিন্তু তাও কিছু কিছু মানুষ রাজনীতি করতে ব্যস্ত। আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি কিভাবে মুর্শিদাবাদ জ্বলছে, একই ঘটনা। সেখানে যেরকম ধর্ম জিজ্ঞাসা করে মারা হয়েছিল, এখানে হিন্দুদের বাড়ি মার্ক করে করে হিন্দুদের উপর গণহত্যা জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে। এবং এই পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীরের রূপ নিচ্ছে। পশ্চিমবঙ্গ ছেড়ে মানুষ ঝাড়খণ্ড পালাচ্ছে। এখন সময় হয়েছে সংঘবদ্ধ হওয়ার, রাজনৈতিক দল মত নির্বিশেষে এক ছত্রছায়া নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য আমাদের নামতে হবে। এবং এই যে পাকিস্তান যাদের খালার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি, তাদেরকে এই দেশের ভিতরে ঢুকে যারা দেশটিকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে তাদেরকে সরাতে হবে। পশ্চিমবঙ্গে যেই ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ক্যানিং থেকে জঙ্গি জিহাদি গ্রেপ্তার হলো, কাশ্মীর পুলিশ গ্রেপ্তার করে গেল, আমাদের লজ্জা। আমাদের মুর্শিদাবাদ থেকে জিহাদি গ্রেপ্তার হলো, বাংলাদেশের সন্ত্রাসবাদী। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে সেই দিকে এগোচ্ছে। এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, পশ্চিমবঙ্গ হোক বা কাশ্মীর, যেখানে এই জেহাদিরা মাথা চারা দিলে তাদেরকে দমন করতে হবে। আমাদের ভারতীয় সেনা, আমাদের স্পেশাল ফোর্সের পূর্ণ আস্থা রয়েছে এবং ডিরেক্ট অ্যাকশন হবে। রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট, খাস খবর ৮। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।